কি কথা তুমি চাইছিলে বউ রে এ বাবা শোন শোন একটু কইস বাবা একটু অনুরোধ বেটা আচ্ছা 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 হ্যাঁ যাতে এ বাবা যাতে কাম হয় বাপু তুমি বাবা কামড় না আব্বা দাঁড়াও তো একটু। কি মানে কি যে বলবো আমি তো বুঝতে পারতেছি না। যাই আমি যদি বলবো না পারো কথাই না কই পারো তাহলে যাই আমি আমার রাস্তা কাটো করে না তোমার যে কি কামে রাস্তা খাটো হচ্ছে সেটা কিন্তু আমি বেশ বুঝতে পারতেছি। আল্লাহর রাস্তায় এগুলো সারান দাও। এটা কি শুরু করেছো তুমি? কি শুরু করলাম? বয়স কি আমার খুব বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ এই শীতের ভিতরে এই বয়সে আমি একা একা থাকি, তোর কি পাঁচটা মনে একটা কথা কয় না? আব্বা এসব ফালতু কথাবার্তা কইও না। এই আমার মাটা মরার পরে এইবারে যে 4-5টা আবার বিয়ে করে নিয়ে আসলে একটাও টিকিছে, একটাও তো বাইসি নাই। আচ্ছা বাবা, মরণের পর কারোর হাত থাকে নাকি? তারা মরিয়ে গেছে, মাটি দিয়েছে, আমি তো আর নিজে একটাও মারি নাই। সেই জন্যই তো আমার উপাধি দিতেছে। যখন আমি রাস্তা দিয়ে যাই লোকজন আমার কি কয়, ওই যে যাচ্ছে বউ খেকো গোপুরের ছাওয়াল যাচ্ছে, শুনতে আমার ভালোই লাগে। আর শোনো, আল্লাহর রাস্তায় এইগুলি সারান দাও, মানে একটু ছাওয়ালটার দিক তাকাও। আমার তো নিজেরই ভয় হয় যে বাড়ির মনে হয় দোষ হয়ে গেছে, মানে আমি আবার পরে মেঘটা নিলে আসলে দেখা যাচ্ছে সেই রাস্তায় চলে গেছে। আমার এটা কথা শুনলে তুমি? হ্যাঁ, আমার ব্যবস্থা যদি না করো, কোনে যায় কোনো অকারেন্স করবো না, তখন কিন্তু তোমার মুখ আরো হাসবে। আমি একেবারে সলিড কথা কয়ে দিলাম, কিন্তু আর বেশি পেছাল ফেলে ফেললাম না। আমি একটু যাচ্ছি এক জায়গায়, ঘুরে এসে তুমি একবার পাকা পড়ো সিদ্ধান্ত আমাকে দিবে, আমি এটা কয়ে দিলাম। বাহ, দুই পাবে কবরে চলে গেছে, কথাবার্তা রিজির দেই চাও। আমার মনে হয় না যে আমার কপালে কোনো মেয়ে মানুষ আছে। এই কথা যদি মেয়ের বাপও শোনে, রাস্তা দিয়ে হাঁটতে দিবি না রে বাড়ির মধ্যে। দেখলে পরে আর বাঁচিনি কতদিন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছে বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোনে যাচ্ছে এদিক? ও শহরে থেকে গ্রামের বাড়ি যাচ্ছি। তোমার সাথে দেখা হয় খুব ভালো হলে বাবা। হ্যাঁ। আমার একটা কথা কি, আমার এমন কি বয়স হয়েছে কত দিই বাবা? কেন কেন? এই যে আমার সওয়াল, হ্যাঁ জানোই তো হ্যাঁ আমার সওয়ালের মাওটা নাই। হ্যাঁ। এই যে শীত যাচ্ছে, একা একা বাপু। ও ওই আগের চাচি মারা গেছে? হ্যাঁ। ওরে আল্লাহ, তা তো জানি না। খোঁজ খবর বাইরে থাকি তো, শহরে থাকি, গ্রামের খোঁজ খবর জানি না। তাহলে তো সমস্যাই। বেটা তুমি আমার সওয়ালে কিছু কল তো, আমাকে একটা কাম করে দিত। আমি খুব বিপদে আছি বাপ। কাম মানে ওই বিয়ে শাদী? হয় হয় হয়। চাচা এই বয়সে আর বিয়ে শাদী করে কি করবেন? রাত যায় না বাপুরে। আল্লাহ, রাত যাওয়া বিষয়। এখন নামাজ কালাম পড়বেন, আল্লাহ আল্লাহ করবেন। আপনার দুই পাও তো এক পাও কবরে, এক পাও উপরে। এখন আর চাচা বিয়ে শাদী না করে আল্লাহ বিল্লাহ করেন। তুমি তো আমার এই ছাওয়ালের মতোই কথা কও বাপুরে। আরে বাবা, এখন আমার এই বয়সে একটু অসুখ বিসুখ হলে এক গ্লাস পানির দরকার, একটা জিনিসের দরকার, আমি কি টপ করে জানতে পারি না? আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝেছি। আমি শিহাবে সব বুঝাইয়া বলবো না। হয় 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 হয়, তাহলে বলে হ্যাঁ বেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসি। এ বাবা, কই বাবা একটু অনুরোধ বেটা। আচ্ছা 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 হ্যাঁ যাতে এ বাবা, যাতে কাম হয় বাপু তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলে আমার ছাওয়ালের মতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা এ বাবা, মনে হলে কোষ বাজান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। কি অবস্থা? কেমন আছে? এই তো ভালো। কোথায় আসতেছিস? এই শহরে থেকে গ্রামে ফিরছি। তাই? হ্যাঁ তো আসিস তো ভালোই নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আহ, ওই যে চাচা আসতে লাগছিলাম, তে কি ঝামেলা ওই কথাবার্তা বললো। চাচি নাকি মারা গেছে। আগের চাচি তো আমার আম্মা যে ছিল মারা গেছে। শোন, ঘটনা হয়েছে কি বন্ধু, মানে আম্মা তো মারা গেছে অনেক দিন। ঝামেলা হয়েছে, মানে এর পরেও বহু রহস্য আছে। তারপরেও মানে বাপে আমার যে কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে,
তোর কি বলছে? বলছে যে আবার বিয়ে শাদী করানোর জন্য শিহাবকে একটু ভালোভাবে বুঝায়া বল, আমার তো একা রাত টাত যায় না, আমি খাওয়া দাওয়া সমস্যা, থাকা সমস্যা, বাড়ির সমস্যা, এই বিভিন্ন কথাবার্তা আর কি বললো। তো বুঝছি। শিহাবকে একটু বুঝায়া বল। আচ্ছা শোন, তুই কিছু মনে করিস না, বুঝছিস? হ্যাঁ। আসলে আমার বাপের মাথায় একটু সমস্যা আছে, আর দেখি আমি ওনার সাথে কথা বলে নেব। আচ্ছা এক সময় আসিস নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যা। চাচাকে একটু দেখিস। আচ্ছা যা। আচ্ছা। একটা মন পাইতাম, মানুষে তারে আমি ভালোবাসিতাম। ওরে জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল। আমার একমাত্র সওয়াল শিয়ানা, তোমার ছোট মা। তুমি আবার? কি করবো বাপ, উপায় নেই। আচ্ছা। আমার বউ রে, কি কথা কবে চাইছিলে বউ রে? আমার আরো 3-4 বউ মরে গেছে, আমার বাঁচে নাই রে বউ রে, ও বউ। আমার প্রথম বউ মরিয়ে সারলি, আমার বাঁচাইছিল রে বউ রে, ও বউ। তুমি কি 2 দিন বাঁচি থাকবে রে ভালো না রে বউ রে, ও বউ। কত শখ করিয়ে তোমাকে আমি বিয়ে হরিয়ে নিয়েছিলাম রে বউ রে, ও বউ। আপা, এই কি হয়েছে? আরে বাবা, মাথায় বাড়ি হয়েছে আমার বাজান রে। ওরে বাপ, রে বাপ। এরকম মেয়ে মানুষের মতো কাঁদতেছে, মনে হচ্ছে কেউ মরে গেছে। তোর ছোট মা মরে গেছে আজ রে বাজান রে, হে বাজান। আমার বউ রে কত ভালোবাসে আমার বাজান রে, হে বাজান। আব্বা, এখন এই জায়গায় বসে বসে কান্নাকাটি করলে পরে তার সমস্যার সমাধান হবে না নে। তখন যে এত করে বুঝাইলে এটা তো বুঝলে না। এখন এই কাঁদে কাঁদে লাভ আছে? কাঁদতে কি সে ফিরে আসবি না? আর শোনো, মানে এখন এই মিথ্যা বসায় মানে শুয়ায় রাখি তোমার সাথে অন্য কোনো পেশাল পারবি শাস্তি নেই, বুঝছাও? অনেক কথাই আছে, অন্তত এনার দাফন কাফনটা করার ব্যবস্থা করি, আর কাঁদে না। বাবা কাঁদলে না। বাজান রে, আমি একটা কথা বলে চাচ্ছি তোমার, তো তুমি আর রাগ করে না বা। আসলে আমি এত চিন্তা করে আইছি, সব ভুল করেছি। আমি বিয়ে করবে চাইছে বাপু, তোর যে বিয়ের বয়স হয়েছে এইটা আমি বুঝতেই পারি নাই। বাজান রে, আমি তোকে এখন বিয়ে দেবো, আমি আর বিয়ে শাদি করবো না বাপ। তুই রাজিও বাপ, আমি বাড়ির বেটার বউলি আসবো, আমি আর তোর মা কান বলে কোনোদিনও না। তুই রাজিও বাপ। শোনো, এত ইয়ে দরকার নাই, কয়েকটা দিন যাক তারপর দেখবেন। না বেটা, আমি বেটার বউ না দেখলে আমার ভালো লাগতেছে না। তুমি আমার দিয়ে না বাবা, আমি যাচ্ছি। আমি মেয়ে পছন্দ হলে এই সপ্তাহে আমি বিয়ে দেবো। যাও, মন খারাপ করে না বাবা, ঘরে যাও, আমি একটু বাড়াই। আব্বা, কিছু বলবে? বলবো কি মারে, এই যে তোমার বিয়ের বয়স 15 দিন হয়ে গেল, এত তার আগে তোমার বিয়ের আগে আমার বাড়িতে খুব অশান্তি ছিল।
সওয়ালটা বিয়ের উপযুক্ত হয়েছিলে আমি এই যে গুনতাম না, আমি নিজেই বিয়ে করে নিয়ে আসতাম। আনার পরে আমার বেশ কয়েকটা বউ মারা যায়। আব্বা সব কি কোন? হয় মা, তাই তোমাকে এই যে আমার সওয়াল বিয়ে করে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আমার বাড়িতে এখন খুব শান্তি, খুব সুখ পাচ্ছি আমি তোমারে। সবে আল্লাহ তাআলার ইচ্ছা আব্বা। হ্যাঁ মা, তুমি আমার বাড়ি ছাড়া কোনো জায়গায় যাবে না, এইটুক তোমার কাছে আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না। হ্যাঁ মা, মনে করো তোমার এই বুড়ি ছাওয়াল ডাক সবসময় দিয়ে শুনে রাখতে। আব্বা, হ্যাঁ বাজান, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ বাজান, হ্যাঁ হ্যাঁ তোমারে বলছিলাম না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাজান। এখন যাচ্ছ কোথায়? আমি একটু যাও বাজারে বাবা। তো যাও, আমরা একটু শহরে যাব। আচ্ছা যাও, গাড়ি ঘোড়া দেখে শুনে যাও কিন্তু, হ্যাঁ আমার বৌমার জন্য কোনো ক্ষতি না হয়। আচ্ছা ঠিক আছে আব্বা, গাড়ি ঘোড়া দেখে যাব। আচ্ছা আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা 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 যাও, আসি আচ্ছা আমি, ঠিক হ্যাঁ? আছে, তো যাও।